হাজার হাজার শ্রমিক দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। আরব আমিরাত প্রতিনিধি মামুনুল্লাহ রিপোর্ট জানাচ্ছেন মামুন মাহফুজ। একদিকে ভিসা বন্ধ হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন আমিরাতে বসবাসরত বাংলাদেশি শ্রমিকরা, অন্যদিকে আছে ভিসা নবায়নের জন্য মেশিন রিডেবল পাসপোর্টের জটিলতা। সব মিলে অগত্যায় দেশে ফেরত আসতে হচ্ছে হাজার হাজার শ্রমিককে। এখন আমরা উপাস কিভাবে কাজ করবো? আমি পানি খেয়ে বিস্কুট খেয়ে 3 দিন ছিলাম। এরপর অফিসে কিছু টাকা দেবে, বলতেছে কি যারা 2 মাসের টাকা রেখে দিবে, বাকি টাকা তাহলে টিকিটের পয়সা দিব না দিবেন। আপনি কি এখন চলে যেতে চান দেশে? আমি এখন চলে যাবো। এখন কি করবো? বাংলাদেশে অনেক লোক আছে, এখানে নতুন অন্য জায়গায় কোথাও ভিসা লাগাইতে পারতেছে না, এই জন্য অনেক কষ্ট হচ্ছে। নাই যে মানে অটপাস লাগছে যাইবে কিনা। আচ্ছা, অটপাস পাইছেন? অটপাস দিয়ে 60 টাকা লইছে। এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ নাজমুল কাওনাইন। তিনি জানান, কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা, আর যেসব শ্রমিকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের ভিসা নবায়ন হচ্ছে। আমি সেখানে যেটা বলতে চাচ্ছি যে এটা করার কোনো দরকার নেই। এটা তথ্য আপনাদের এদিকে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদে বলা হয়, যারা দীর্ঘদিন অবৈধভাবে সে দেশে আছেন তারা জরিমানা ছাড়াই নিজ নিজ দেশে ফেরত যেতে পারবেন, আর যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে তারা জরিমানা দিয়ে ভিসা নবায়ন করতে পারবেন। মামুন মাহফুজ, দিগন্ত নিউজ ডেস্ক।